দর্শক, সর্বশেষ পরিস্থিতি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলকে ঘিরে। সেখানে ভেতরে ছাত্ররা অবস্থান করছেন, কোটা সংস্কার পক্ষের ছাত্ররা, আর বাইরে ঢাকা মেডিকেল সহ আশেপাশের এলাকায় ঘিরে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং তাদের মধ্যে অনেকেই হেলমেট পরে আছেন এবং মারমুখী অবস্থান, অর্থাৎ তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। পরিস্থিতি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে পুলিশ অবস্থান নিয়েছে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি শহীদুল্লাহ হলের সেই অবস্থানে সামনে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশ ঠিক ছাত্রলীগের তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, নাকি হল থেকে হলের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে পরিষ্কার না। তবে কয়েকজন শিক্ষার্থী বলছে যে আমাদের হলে আমরা আছি, যারা বাইরে আছে তারা কে, তাদের পরিচয় কি। তো মোট কথা এখনো পর্যন্ত দর্শক 8টা বেজে গেছে, উত্তপ্ত পরিস্থিতি। বিভিন্ন খবরাখবর গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন। শহীদুল্লাহ হলের সামনে ফের সংঘর্ষ, 6টা ককটেল বিস্ফোরণ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে প্রভোস্টদের বৈঠক হয়েছে। ধারণা করা হচ্ছিল হয়তো হলগুলি বন্ধ করা হতে পারে, কিন্তু এইমাত্র যেটা দেখা গেল যে এফ রহমান হলের প্রভোস্ট চ্যানেল 24 কল যে হল বন্ধ হবে না, তবে রাতে মানে হলে কোনো বহিরাগতরা থাকতে পারবে না, এই হচ্ছে খবর। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হচ্ছে, আরও বিভিন্ন জায়গায় হচ্ছে। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষের যারা। ঢাকা মেডিকেল এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ। রাতে সব হলে থাকবেন প্রভোস্টরা, থাকতে দেওয়া হবে না কোনো বহিরাগতকে। উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে স্যার এফ রহমান হলের প্রভোস্ট একথা জানিয়েছেন। দর্শক, আমি ডান দিকে তাকাচ্ছি, মানে টেলিভিশন স্ক্রলগুলো দেখে আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখাচ্ছি। পরিস্থিতি খুবই অনভিপ্রেত। যেভাবে কোটা সংস্কার আন্দোলনের উপর একেবারে লাঠি সোটা নিয়ে প্রকাশ্যে ঘন্টার পর ঘন্টা হামলা হয়েছে, কিন্তু পুলিশকে তখন দেখা যায়নি। রাতের বেলায় পুলিশ এসছে। এখন তারা আসার পর কি পদক্ষেপ নেবে রাত্রের বেলায়, নিরাপত্তার ব্যাপার আছে। শিক্ষার্থীরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা কোটা সংস্কারের সঙ্গে যারা এই মুহূর্তে জড়িত তারা প্রত্যেকেই হলো একদম নিয়মিত ছাত্র, কিন্তু ছাত্র সংগঠনের ব্যানারে যারা আছে তারা যে ছাত্র না, এটা পরিষ্কার। এবং সেই ছাত্রদের ব্যানারে নানান ছাত্রলীগের ব্যানারে নানা শহরের রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা যোগদান করেছে। তারা নিঃসন্দেহে বহিরাগত, তারা হলের না। এখন হলগুলো হচ্ছে টার্গেট হয়ে গেছে, এবং হয়তো যারা আন্দোলন করছে তাদেরকে হয়তো বের করার একটা চেষ্টা চলতে পারে। এই অবস্থায় পুলিশ এবং হল প্রশাসনের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি ভূমিকা হয়, নিঃসন্দেহে সেটি দেখার বিষয়। এরই মধ্যে খবর হচ্ছে যে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় আহত 2 শতাধিক, তারাও মেডিকেলে চিকিৎসা নিচ্ছে, এবং সবাই নেয়ার মতন অবস্থা না, সেখানে ব্যাপক চাপ পড়েছে। আবার ঠিক তার সংলগ্ন শহীদুল্লাহ হল, সেখানে সংঘাত চলছে এবং বিপুল সংখ্যক বহিরাগতরা সেখানে অবস্থান করছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তেজনাকর, খুবই অনভিপ্রেত, এবং এটি মীমাংসা করার জন্য সুরাহা করার কোনো চেষ্টা নেই। যেটি দৃশ্যমান সেটি হচ্ছে বল প্রয়োগ, শক্তি প্রয়োগ করে এক পক্ষকে দমন করা, এইভাবে সমাধানের পথ বেছে নেওয়া। কিন্তু এইগুলি যে কখনোই সমাধান হয় না, এটি বলার অপেক্ষা রাখে না, এবং এই ধরনের পথকে প্রশ্রয় দেওয়া নিঃসন্দেহে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।